সিলেটে এখন থেকে ৩ জনের বেশি যাত্রী পরিবহন করতে পারবে না কুইন সিএনজি, বাধ্যতামূলক গ্রিন লাগাতে হবে, এমন তথ্য জানিয়েছেন সিলেটের নবনিয়োজিত পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল কুদ্দুস চৌধুরী। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে সিলেট শহরে যানজট নিরসনে এবং সড়কে যাতে ছিনতাই রোধে ইতিমধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের একাধিক সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে প্রত্যেকটি স্ট্যান্ডে নির্ধারিত গাড়ি রাখার পার্কিং সহ বিভিন্ন জায়গায় ফুটপাত দখলমুক্তকরণ সহ ইদানিং আপনারা জানেন যে সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সিলেটের আপনারা জানেন জেলা প্রশাসক এবং সিটি কর্পোরেশন অর্থাৎ তিন সেক্টর মিলে সিলেটকে পুরোদমে বদলে দিচ্ছেন। তারই ধারাবাহিকতা আমরা যদি বলি যে আজ শনিবার সকালে আপনারা জানেন যে সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে সিলেটে ৩ জনের বেশি যাত্রী পরিবহন করতে পারবে না সিএনজি। অর্থাৎ ২০২০ সালে করোনাকালে আপনারা জানেন যে সিলেটে অর্থাৎ ৩ জন যাত্রী করে সিলেটের শহরের ভিতরে বা বাইরে ৩ জন যাত্রীরা তারা পরিবহন করছিল এবং বিশেষ করে আপনারা জানেন যে সিলেটের ৩ জন এর উপরে যাত্রী পরিবহন করা সম্ভব হচ্ছিল না। তখনকার আপনারা জানেন যে করোনা ভাইরাস কোভিড-19 কারণে দূরত্ব বজায় রাখতে এবং যাতে জনগণের জনসচেতনতা বৃদ্ধি করতে কিন্তু এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। সেই উদ্যোগটি আবার পুনরাবৃত্তি করা হচ্ছে। আপনারা জানেন যে সিলেটে সিএনজিতে ৩ জনের বেশি যাত্রী পরিবহন করা যাবে না, এমনটি ঘোষণা দিয়েছেন সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল কুদ্দুস চৌধুরী। সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, সিলেট নগরীতে চলাচলকারী সিএনজি অটোরিকশার সামন ও পেছনে গ্রিল লাগানো বাধ্যতামূলক করতে হবে এবং সিএনজিতে সর্বোচ্চ ৩ জন যাত্রী পরিবহন করতে পারবেন। শনিবার সকালে সিলেট মহানগরী এলাকায় সিএনজি চালিত 3 হুইলার যানবাহন এবং পেডেল চালিত রিক্সা ভাড়া নির্ধারণ সংক্রান্ত মত বিনিময় সভায় তিনি এমনটি বলেন। সভায় পুলিশ কমিশনার, রাজনীতিবিদ, সাংবাদিক, প্রতিনিধি, সুশীল সমাজের সদস্যবৃন্দের সাথে সিলেট নগরবাসীর সুবিধার্থে সিএনজি এবং রিক্সার যৌক্তিক ভাড়া নির্ধারণ করার লক্ষ্যে আলোচনা করেন। এ সময় কমিশনার বলেন, নগরবাসীর স্বচ্ছতা এবং নিশ্চিত করতে বিষয়টি বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হবে যাতে চালক এবং যাত্রী উভয় পক্ষের স্বার্থ রক্ষা হয়। তিনি আরো বলেন, বর্তমানে সিএনজি যানবাহনের জনসাধারণ নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সিএনজির সামনে এবং পিছনে গ্রিন লাগানো বাধ্যতামূলক করতে হবে এবং সিএনজিতে সর্বোচ্চ ৩ জন যাত্রী পরিবহন করতে পারবেন। আমরা চাই এই অনিয়মগুলো দূর করে নগরবাসীকে একটু স্বস্তি দিতে। দর্শক, আপনারা জানেন যে আজ শনিবার সকালে কিন্তু আপনারা জানেন যে নগরীতে সিএনজি ভাড়া এবং অটোরিকশা ভাড়া সিএনজি এবং রিক্সা ভাড়ার যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত এবং সেই আলোচনা সভায় কিন্তু তিনি ঘোষণা দেন যে অচিরেই সিলেটে অর্থাৎ সিলেটে ৩ জনের বেশি যাত্রী পরিবহন করতে পারবে না কোনো সিএনজি, সেটি কিন্তু তারা একটি নিয়ম বেঁধে দেবেন এবং বিশেষ করে সিএনজির আগে এবং পেছনে বাধ্যতামূলক গ্রিন ব্যবহার করতে হবে। সিলেটে আপনারা জানেন যে ছিনতাই রোধে এবং বিশেষ করে যাত্রীদের সুবিধার্থে এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে উনি জানিয়েছেন। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর ব্যস্ততম এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন হুমায়ুন রশিদ স্কোয়ারে আমরা রয়েছি এবং সেই হুমায়ুন রশিদ স্কোয়ারে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনের যে যানজট সেটা কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের প্রবেশমুখ বলা হয় এই জায়গাকে এবং ঢাকা সিলেট মহাসড়কের এই প্রবেশমুখে আপনারা দেখছেন যে এখন এই মুহূর্তে ব্যস্ততম একটি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতে পারেন। এখন থেকে সিলেটে ৩ জনের বেশি যাত্রী পরিবহন করতে পারবেন না সিএনজিতে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার অচিরেই এই কার্যক্রম কিন্তু চালু করবেন এবং সিএনজিতে বিশেষ করে ছিনতাই এবং দুর্ঘটনা রোধে সিএনজিতে ৩ জনের বেশি যাত্রী পরিবহন করতে পারবেন না এবং সিএনজি গাড়িতে বাধ্যতামূলক গ্রিন ব্যবহার করতে হবে। আগে আপনারা দেখেছেন যে সিলেটে সিএনজি গাড়িগুলিতে সামনে এবং পেছনে গ্রিন ছিল, সেই গ্রিন কিন্তু কালের পরিবর্তনে সেটি চলে গিয়েছে। সেই গ্রিন কিন্তু আবার পুনরাবৃত্তি করা হচ্ছে এবং ২০২০ সালে আপনারা দেখেছেন করোনা ভাইরাস কোভিড-19 কারণে দূরত্ব যাতে বজায় থাকে তার জন্য কিন্তু ৩ জন যাত্রী নিতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনাদেরকে আরেকটা জিনিস বলি, আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলছিলাম, তো তারা এটি আমাদেরকে জানিয়েছেন যে
তারা অবশ্যই সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং পুলিশ কমিশনারের প্রতি শ্রদ্ধা রেখে তারা বলছেন যে যদি এই ভাড়া নির্ধারণ অর্থাৎ যে এই 3 জন যাত্রী যদি পরিবহন করতে তারা স্বচ্ছন্দে পরিবহন করতে পারবেন, তাদের কোনো সমস্যা নেই। যাত্রীদের কথা হচ্ছে যে অবশ্যই সিএনজি ভাড়াটি নির্ধারণ করতে হবে, কারণ অনেক সময় তারা 2020 সালের কথা বলছেন যে 2020 সালে দেখা গিয়েছে 3 জন যাত্রী 5 জন যাত্রীর যে ভাড়া সেই ভাড়ার থেকে কিন্তু অধিক ভাড়া গ্রহণ করা হয়েছে 3 জন যাত্রীর ক্ষেত্রে। মনে করেন সিলেটের হুমায়ুন রশিদ চত্বর থেকে এই মুহূর্তে ভাড়া হচ্ছে সিলেটের বন্দরবাজারে হয়তো 20 টাকা করে, সেই জায়গায় আমাদেরকে যারা জনসাধারণ রয়েছেন তারা বলছেন 20 টাকা করে 5 জনের ভাড়া হচ্ছে 100 টাকা। সেই জায়গায় যদি 3 জন পরিবহন করে থাকেন তাই অনেক সময় দেখা যাবে যে সেটি 40 টাকা করে ফেলছে, এবং 40 টাকা করে হলে সেই ভাড়া দেখা যাবে 120 টাকা, অর্থাৎ আরো বাড়তি আরো 120 টাকা ভাড়া যোগ হবে। সেই ক্ষেত্রে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার দৃষ্টি আকর্ষণ করে তারা এটাই বলেছেন যে সিলেটের ভিতরে অবশ্যই 3 জন যাত্রী পরিবহনের সুবিধা দিতে হবে এবং অবশ্যই তাদের ভাড়া নির্ধারণ করে দিতে হবে, তাতেই কিন্তু সিলেটবাসী স্বচ্ছন্দে বোধে তারা চলাফেরা করতে পারবেন, এটি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদের সাথে আমরা রয়েছি সিলেটের ব্যস্ততম আরেকটি রাস্তা এবং সিলেটের প্রবেশ মুখ অর্থাৎ ঢাকা সিলেট মহাসড়কের হুমায়ুন রশিদ স্কয়ারে আমরা রয়েছি এবং দেখতেই পাচ্ছেন এখানে ব্যস্ততম একটি রাস্তা রয়েছে, অর্থাৎ প্রচুর মানুষের যানজট রয়েছে এখানে। আপনারা যদি আমরা বলি যে এখন সিলেট ঢাকা সিলেট মহাসড়ক, সিলেট ফেন্সিগঞ্জ টু মৌলভীবাজার সড়ক, বাদিকে আপনারা জানেন সিলেট উপশহর মেইন রোড, এবং আমার পেছনে যে রাস্তাটি রয়েছে সেটি হচ্ছে সিলেট কদমতলী সড়ক। তো যাই হোক দর্শক, আপনাদেরকে আমরা সরাসরি সিলেটের এই মুহূর্তের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আপনাদেরকে আবারও আমরা জানিয়ে রাখি সিলেটে এখন থেকে সিলেটে 3 জনের বেশি যাত্রী পরিবহন করতে পারবেন না সিএনজিতে, অর্থাৎ আগে যে জায়গায় 5 জন যাত্রী সিএনজিতে পরিবহন করতেন সেই জায়গায় এখন 3 জন পরিবহন করতে হবে। সেটি অচিরেই কিন্তু সিলেটে বাধ্যতামূলক করে দিবেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এটি আমাদেরকে আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সকালে এই বিষয়টি নিশ্চিত করেছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে সিলেটে ছিনতাই রোধ, অর্থাৎ যে সমস্ত সিএনজিতে যাবৎকালে আপনারা জানেন যে খুব বেশি ছিনতাই কবলিত হয়, অনেক সময় দেখা যায় যে ড্রাইভারদেরকে মারধর করে গাড়ি নিয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় যাত্রীদেরকে অজ্ঞান করে সবকিছু নিয়ে সর্বহারা হচ্ছে। সেই সমস্ত ছিনতাই রোধে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার সেটিও ঘোষণা করেছেন যে সিলেটে যে সমস্ত সিএনজিগুলি রয়েছে মেট্রোপলিটন বা মেট্রোর বাইরে যেগুলি রয়েছে সবগুলিতে বাধ্যতামূলক সিএনজি গাড়িতে গ্রিল ব্যবহার করতে হবে। সেই গ্রিলগুলো কিন্তু ব্যবহার করতে এবং সেই গ্রিল বাধ্যতামূলক লাগাতে হবে, এমনটাই কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন। তো যাই হোক দর্শক, আপনাদেরকে দীর্ঘ সময় আপনাদের সাথেই ছিলাম সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে, আপনাদের সাথেই ছিলাম মোহাম্মদ জাকির আহমদ। আবারও আপনাদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে হচ্ছে। আপনাদের সাথেই ছিলাম মোহাম্মদ জাকির আহমদ, সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে। আপনাদেরকে আমরা সরাসরি সিলেটে এখন থেকে, অর্থাৎ আপনারা জানেন যে কয়েকদিনের ভিতরে সেটি কার্যকর হয়ে যাবে, অর্থাৎ সিলেটে 3 জনের বেশি যাত্রী পরিবহন করতে পারবে না সিএনজিতে। আগে যে জায়গায় 5 জন যাত্রী পরিবহন করতেন সেই জায়গায় এখন 3 জন যাত্রী পরিবহন করতে পারবেন, এমনটি কিন্তু ঘোষণা দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার। সেই বিষয়টুকু আমরা সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।